দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত সহযোদ্ধাদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা বাংলাদেশ সনদের মতো একটি চমৎকার দলিল পেয়েছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো গণতন্ত্র নিয়ে। গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে খুব বেশি কিছু বলার দরকার আছে বলে আমি মনে করছি না। আমরা সবাই জানি অনেকভাবে আমাদের কাছে গণতন্ত্রের সংজ্ঞা এসেছে। আমরা যখন এই বাংলাদেশ সনদটা তৈরি করছিলাম, তখন আমরা গণতন্ত্র বলতে যা বোঝাতে চেয়েছি তা হলো গণমানুষের অংশগ্রহণ, এবং সেই গণমানুষের অংশগ্রহণের ফলে এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা, যে শাসন ব্যবস্থায় প্রত্যেকে সে তার জায়গা থেকে একটি রাজনৈতিক দলের মাধ্যমে সে তার মতামত প্রকাশ করতে পারবে। আমরা দেখেছি বাংলাদেশ শুরুর আগে থেকেই আমরা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, শুধুমাত্র আমরা গণতান্ত্রিক পথে আমাদের যাত্রা চালু রাখতে পেরেছিলাম বলে। তারপর বাংলাদেশ এলো। বাংলাদেশ আসার পরে আমরা দেখতে পেয়েছি আমাদের স্বাধীনতার পরে আমাদের স্বাধীনতার মর্যাদা ১৯৭৫ সালে আবার ভূলুণ্ঠিত হলো, এবং একই সাথে আমরা হারালাম আমাদের গণতন্ত্রের যাত্রাকে। এভাবে বিভিন্নভাবে আমাদের গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয়েছে, বিভিন্নভাবে আমাদের গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করা হয়েছে, এবং এই বাংলাদেশ সনদের মাধ্যমে আমরা শপথ নিয়েছি যে সবসময় আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকবে যাতে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে, আবারও আমি পুনরাবৃত্তি করছি, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দল তার বিভিন্ন কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে, এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা যদি রাজনৈতিক ক্ষমতা লাভে সমর্থ হয়, তাদের হাতে সেই রাজনৈতিক ক্ষমতা তুলে দেওয়া হবে। কেন এই পদ্ধতিটি অনুসরণ করা জরুরি? দুটো কারণে। এক হলো বাংলাদেশ একটি দেশ হিসাবে সবভাবে যাতে গণতন্ত্রের পথে তাদের যাত্রা অক্ষুণ্ণ রাখতে পারে, এবং দ্বিতীয় যে কারণটি, যেটা খুবই খুবই জরুরি, আমরা দেখতে পেয়েছি ৫ই অগস্ট ২০২৪-এর পরে গণতন্ত্রের নামে কি করে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী দল, স্বাধীনতা বিরোধী দল এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী যেই দলগুলো, তারা শুধুমাত্র কাগজে গণতন্ত্রের নাম করে বাংলাদেশে আজকে শাসন ব্যবস্থায় সওয়ার হয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যে রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের পক্ষ ছিল, যারা বাংলাদেশকে এনেছে, স্বাধীনতা এনে দিয়েছে, কিভাবে সেই রাজনৈতিক দলটাকেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। তাই গণতন্ত্রের আসল সংজ্ঞায়, সঠিক সংজ্ঞায় থেকে আমরা যেন নিশ্চিত করতে পারি যে বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার পক্ষে থাকবে, তারা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, তারা যেন নির্বাচনে অংশ নিতে পারে, এবং সেই দলগুলোর মাধ্যমে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের আকাঙ্ক্ষা পরিস্ফুট হয়। ভালো থাকবেন সবাই, সনদের পাশে থাকবেন, সনদে স্বাক্ষর করবেন, সনদের কথা সবাইকে জানাবেন। আপনারা আমরা সবাই মিলেই এই বাংলাদেশ সনয়। বিদায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।